সাথে যায়, কিন্তু দুইটি জিনিস কবর পর্যন্ত পৌঁছায়। খবর দেওয়ার সাথে সাথে দুটি জিনিস ফিরে আসে। সেই দুইটি জিনিস, এক নম্বর হলো দুনিয়ার যে আসবাবগুলো মৃত ব্যক্তির সঙ্গে নেওয়া হয়েছিল, দাও কোদাল, কবরের গাড়িখানা, সাথে করে আবার ফিরে আনা হয়। দুই নাম্বার, তার পরিবার থেকে ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে গিয়েছিলেন, কান্নাকাটি করতে করতে খবর দেওয়া মাত্র সে আত্মীয় স্বজন প্রতিবেশী ফিরে আসে। কিন্তু এমন একটি জিনিস দুনিয়ায় জীবিত অবস্থায়ও বান্দার সাথে থাকে, মৃত্যুর পরেও এমন একটি জিনিস তার সাথে চলে যায়। সেই জিনিসটির নাম বলতে পারবেন? সেই জিনিসটির নাম কি? আমল। চাই সেটা বদ আমল হোক, চাই সেটা নেক আমল হোক, যেটাই হোক না কেন সাথে চলে যায়। ও দোস্ত ভাইয়েরা আমার, তাহলে দুনিয়ার সকল কিছু আমার সাথে যাবে না। দুনিয়ার সব কিছু যেমন ছিল ওরকমই পড়ে থাকবে। বাড়ি 5 তলা বিল্ডিং, সেটাও পড়ে থাকবে। স্ত্রী পুত্র, আমার নৈকট্য, বন্ধু বান্ধব সব দুনিয়ার মধ্যে রেখে যাওয়া হবে। শুধু কবরের মধ্যে সাথে 3 টুকরা কাপড় দিয়ে প্যাঁচ মেরে ওই কবরস্থানের দিকে আমাকে নিয়ে রাখা হবে। এজন্য ভাইরা আমার, আজকের মাহফিল থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদের বুঝ আসা দরকার। পাশে কবরস্থান, আমাদের শেষ ঠিকানা, শেষ স্থান হলো কবর। 3.5 হাত মাটির একটি ঘরের মধ্যে আমাকে আপনাকে শেষ সমাহিত করা হবে। সেখানে শুধুমাত্র নেক আমল না হয় বদ আমল সাথে যাবে, ঠিক কিনা?